হ্যালো বন্ধুরা, আজকে আমার দুই ভাগ্নে সেই আরিয়ান আর সাফায়ান এবং আমার ছেলে তাসিন, আমরা সবাই ঘুরতে আসছি। আমাদের এখানে একটা আশ্রম আছে, আশ্রমের ভিতরে মানে হিন্দুরা পূজা করে, এটাকে আশ্রম বলে। এখানে অনেক সুন্দর একটা জায়গা ভিতরে, মানে আজকে একটু দেখেন মেঘের ডাক, কি সুন্দর বাতাস, বড় বট গাছ দেখেন। এখানে এখানে পূজা করে হিন্দুরা এর ভিতরে। আর সাথে দেখেন কত বড় বট গাছ, পুরা এরিয়াটা জোরেই আছে। এখানে একটা নতুন একটা পূজারি চলছে, বানানো হচ্ছে জায়গা, সাথে বড় মাঠ আরো ভিতরে আছে, অনেক আছে। দেখেন অনেক সুন্দর ওয়েদার আজকে বিকেলটা, পুরো আকাশটা জোরে মেঘ দিয়ে ঢাকা। দেখেন এইখানে আরেকটা আছে, দেখেন হিন্দুরা পূজা করে। এটা কি পূজা ঘর আমি জানি না, কারণ আমি মুসলমান। যার যার ধর্ম তার তার। দেখেন এখানটায় দেখেন, আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই মণ্ডপের পাশে এখানে শুনছি হিন্দুরা কীর্তন করে প্রতি বছরে দুইবার। এখানে মেলা হয়, মেলার সময় কীর্তন হয়, এই আর কি। অনেক বড়, মানে হিন্দুদের এই জিনিসটা, আশ্রমটা অনেক বড়, বিশাল বড় জায়গা সাভারের মধ্যে। মানে দূর দূরান্ত থেকে, ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশের সব জায়গা থেকে হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা যখন হয় এখানে মেলা হয়। এখানে যে কি বললাম, এখানে পূজা হয়, এই ঘরেও পূজা হয়, এই বটগাছের দিকে মেলা হয়, মানে পৌষ মেলা হয় একটা, আরেকটা মনে হয় আপনার বছরের প্রথম দিক দিয়ে একটা মেলা হয় বিশাল। এই মাঠ জুড়ে বিশাল মেলা হয়। এই যে মাঠটা দেখালাম না, ওই যে মানুষ খেলাধুলা করতেছে, মাঠ জুড়ে মেলা হয়। আপনারা যোগাযোগ করে কখন মেলা হয় আসতে পারেন, আসলে ভালো লাগবে, মানে অনেক মানুষ হয়। ওদিকে একটা পুকুর আছে, 3টা ঘাটলা, আপনাকে একটু পরে ওদিকে নিয়ে যাবো, আপনাদের দেখাবো আমি। এই সাইডে আরো কিছু হিন্দুদের মণ্ডপ আছে। এটা হলো কি গাছ বলেন তো? এটা হলো বকুল ফুল গাছ। বকুল, দেখেন বিশাল বড় একটা বকুল ফুল গাছ আছে। এই পাশে দেখেন হিন্দুদের মণ্ডপ, আর কিছু পূজার জায়গা আছে ভিতরে। অনেক সুন্দর জায়গা, ভিতরে আসলে ভালো লাগবে এই আর কি। দেখেন আকাশে মেঘ ডাকতেছে, বৃষ্টি নামবে একটু পরে। দেখেন বন্ধুরা, এই যে বলছিলাম আপনি 3টা ঘাটলা একটা পুকুর আছে এই আশ্রমের ভিতরে, দেখাচ্ছি। অনেক সুন্দর জায়গা দেখেন। এখানে এসে বিকেলে বসে থাকার মতো একটা জায়গা, আপনারা আসতে পারেন। ওই যে একটা ঘাটলা, আর এই যে একটা ঘাটলা, দেখেন 3টা ঘাটলা, বিশাল বড় পুকুর। সবাই গোসল করে বিকেলে। এই যে আমার ছোট ছেলে আর বড় ছেলে তাসিন আর তন্ময়, দেখেন বাবা
ঠিক আছে।